খুব ছোট ছোট মানুষ, খুব ছোট ছোট মানুষ, ছোট্ট রুমে ছোট ছোট মানুষ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ইমপ্রেসড, আমার একটা আলাদা ইমপ্রেশন আছে, পজিটিভ ইমপ্রেশন, এই জন্য মূলত আসা। বিআরটি চেয়ারম্যান কালকে আমি থাকি বা না থাকি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি কি থাকা অবস্থায় ফিল করি। আমি আনন্দিত হয়েছি আজকের অনুষ্ঠানটা এসে। আজকে যেই শিক্ষার্থীদের জন্য যে ক্যাম্পেইন শুরু হচ্ছে, ক্যাম্পেইন শুরু করছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমি আনন্দিত। এটা একটা ভিন্ন কারণ আছে। আমার অফিসে আমরা সড়ক নিরাপত্তা নিয়ে অনেকগুলো সভা করি, অনেকগুলো মিটিং করি, ওয়ার্কশপ সেমিনার করি। ওগুলো ছিল অকেশনাল, বিভিন্ন অকেশনে লোকজন আমার কাছে আসে, বিভিন্ন অকেশনে। হয়তো আন্তর্জাতিক একটা দিবস পালন করতে হবে, তারা আসে। হয়তো জাতীয়ভাবে একটা দিবস পালন করতে হবে, তারা আসে। আমার এখানে মেয়াদ খুব কম, 2 বছর 2 মাস প্লাস। আমি যখন এটা উপলব্ধি করলাম তখন আমি তাদেরকে ডাকা শুরু করলাম, এক এক করে ডাকতে থাকলাম। যেমন ওনাকে আমি ডাকবো, এরপরে ওনাকে আমি ডাকবো, ফাউন্ডেশন, রোড সেফটি ফাউন্ডেশন আমি ডাকবো। কারণ আমি অকেশনাল কাজ করার বিরোধী, দিন শেষে সুন্দর একটা বক্তৃতা দিয়ে চলে যাওয়ার বিরোধী, আরেকজনের দোষ খুঁজে বের করার বিরোধী। আমি কি করেছি, কি করতে পারি না, ব্যর্থতার সংখ্যা এবং পরিমাণ যদি বলতে চাই, বাংলাদেশের মানুষকে যদি বলতে দেওয়া হয়, আমি মূলত ঢাকায় জন্ম, মিরপুরে জন্ম। আমি চায়ের স্টলে বসে অভ্যস্ত, টুল যেখানে আছে টুলে বসে লাল চা কাচের কাপে খেয়ে অভ্যস্ত। ওখান থেকে শুরু করে একেবারে বড় ফোরাম পর্যন্ত, বড় বড় ফোরাম, সব জায়গায় খালি ব্যর্থতা ব্যর্থতা বলতে দিলে সবাই বলতে পারে। আমি নিজে উদ্যোগী হয়ে কতটুকু কাজে সাহায্য করেছি এইটার খুব লোক কম পাওয়া যায়। এই জন্য আমি লোক খুঁজি, আমি খালি লোক খুঁজি। আমি বলি লোক খুঁজি। আপনাদের যদি মনে করতে পারেন, কদিন আগে আমরা একটা মিটিং করেছি, আমার একটা কোয়ালিশন আছে, রোড সেফটি কোয়ালিশন, কিছু এনজিওটা আছে। তো তাদেরকে আমি একটা বলেছিলাম যে আপনারা কে কে আমাকে সাহায্য করতে পারবেন। যেন আমার কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। ক্রাইসিস মিনস গভর্নমেন্টের বাজেটের বাইরে আমি কিছু করতে পারি না। বেশ কিছু ফাউন্ডেশন আছে, ওনাদের অবস্থা আমি জানি না, তাদের কিছু টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা পায় এনজিও হিসেবে বিভিন্ন দেশ বিদেশ থেকে। তো আমি চাইলাম যে আপনারা আমাদের সাথে একত্র হয়ে আসেন, আমরা কাজ করি। আপনার কিছু টাকা আছে, আপনার কিছু জনবল আছে, আসেন আমাদের লোকে কাজ করি। এরকম একটা অবস্থায় আমি চেষ্টা করি এবং চলতে চাই। আমি আশা করি যে সবার একটা সহযোগিতা আমি পাবো। এবং আমি এই দিন শেষে কোনো একটা ওয়ার্কশপ সেমিনারে আসলাম, সুন্দর একটা বক্তৃতা রেডি করলাম। বিআরটি এর দোষ আমি কোনোদিন বলবো না, দোষ নাই, দোষ আছে, ত্রুটি আছে, অবশ্যই আছে। 2টা ত্রুটি বললাম আর চলে গেল। আবার পরের বছর ঠিক এরকম একটা সন্ধ্যায় একটা ভালো বক্তৃতা দিয়ে চলে গেলাম। আমি এটার বিরুদ্ধে, আমি কাজ করার পক্ষে। এবং আমার সামনে যারা উপস্থিত হয়, কয়েকজন লোক উপস্থিত হয়, এর মধ্যে এখানে আছে। আমি প্রচণ্ড হয়তো ব্যস্ততার মধ্যে আছি, অনেক চাপে আছি, অনেক ধরনের চাপ দেয় আমাকে, বিভিন্ন রকম চাপ। পরিবহন সেক্টরে যারা কাজ করেন, ওই যে নিরাপদ সড়ক চাই, ওনারা জানেন যে দীর্ঘদিন কাজ করে। তো ওরা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করতে পারে। কেন পারে, তার শক্তিটা কোথায়, এটা আপনারা বোঝেন। কীভাবে বুঝেন? আজকে যদি বাজারের দাম কোনো জিনিসের বেড়ে যায়, গিয়ে রাস্তায় বসে। আজকে যদি বেতন ভাতা বাড়ে, তার রাস্তায় বসে। মানে রাস্তাকে বন্ধ করতে হওয়ার একটা অভ্যাস বা একটা মোক্ষম অস্ত্র আমরা কিন্তু শিখে গেছি। ফলে যারা রাস্তা চালায় ওরা তো আরও বেশি করে করতে পারে ইচ্ছা করলে। ফলে এই ধরনের চাপ দেয়। চাপের মধ্যেও যখন তারা যায়, আমি তাদের কথা শুনি এবং আমি শুনে আনন্দিত হই যে তারা ছোট ছোট হলেও, খুব ছোট, আমি বললাম খুব ছোট রুম, খুব কতগুলো মানুষ, তো এত ছোট ছোট মানুষ এত ছোট একটা রুমে বসে একটা বিষয় নিয়ে কথা বলছে। তারপরেও যদি কারো মনে হয় যে কিছুই হয় নাই, আমি বলবো তার একটা সংশোধনের দরকার আছে। এরপরেও কিছু হয় না। এই যে আমাকে ডেকে এনেছে এরা, এদের টাকা পয়সা নাই, কতগুলো খাবারের প্যাকেট কিন্তু আসছে, হয়তো আমি খাবার কী খাবো না আমি জানি, এটা পরের কথা না, কোত্থেকে আসবো। এই যে নিজেরা সব করছে, বেল টিপলে কোনো পিয়ন আসে না, কাজ করছে, তারপরে কিছু হয় নাই। আমি তো বুঝি না, আমি তো এটাকে অনেক কিছু মনে করি আমার দৃষ্টিতে। আমি এটাই বললাম যে কালকে আমি থাকি বা না থাকি, কিন্তু আমি যতদিন জীবিত থাকবো, আমি এখানে আমি দুঃখিত। আমি কাউকে খুশি করার জন্য কথা বলতে পারি না, আমার এটা দুর্বলতা। আমি কাউকে বেশ কিছু তোয়াজ করেও কথা বলতে পারি না। আমার এন্টায়ার সার্ভিসে, আমার সার্ভিস 30 বছর প্লাস,
আমার শেষের দিকে আমার চরিত্র চেঞ্জ করব না, বিনিময়ে যা হওয়ার হবে আমি চেঞ্জ করব না, আমার চরিত্র চেঞ্জ হবে না। বিনিময়ে যা হওয়ার হবে আমার শেষ দিকে আমি চরিত্র চেঞ্জ করব না। তো এরপরে যদি বলে কিছু হয় না, তাহলে আমি বলবো যে আমাদের আর একটু চিন্তা করার দরকার আছে। তবে হ্যাঁ, আপনার জায়গা বলার জায়গা হচ্ছে আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাইনি, আমি যেই রেজাল্ট আশা করি সেটা আমি পাইনি। এখন তারপরের প্রশ্নটা আসে, তারা যদি রেজাল্ট না পাই তাহলে আমার করণীয় কী? আসেন আমরা সবাই কাজ করি, এই তো নাকি আপনি কি করেছেন সকালবেলায়, আপনি বিকালবেলায় কি করেন নেই, এইটার আমি কোনো দিন আমি চেয়ারে বসার পর্যন্ত, বিগণের চেয়ারে যখন বসলাম অক্টোবর মাসের 6 তারিখে আমি বলেছি যে এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি, সবাই মিলে কাজ করার জায়গা। আমি যদি বলি পুলিশ ধরে না, ড্রাইভার উল্টাপাল্টা চালায়, মালিকগুলো গাড়ি ঠিক করে না, এগুলো সত্য, আমরা জানি। আমি কিন্তু প্রবলেম বলছি, আমি কিন্তু সলিউশন বললাম না। প্রবলেম শোনার জন্য বললাম তো। আমি ওই ছোটোবেলা থেকে আমি আমার ওই টুলের চেয়ারে চা খেতে খেতে যেটা শুনেছি, আজকেও শুনি, বড় বড় ফোরামে শুনি। আমি সমাধান চাই। সমাধানের জন্য যদি বলেন স্যার আসেন, এরা বলেছে আমাকে স্যার আসেন, আপনার ড্রাইভিং লাইসেন্স কীভাবে হয় আমরা একটু দেখতে চাই, এমস ওয়েলকাম, আমি খুশি হব। যাক, আমার ম্যাজিস্ট্রেটরা কাজ করে, আমি আসার পরে ওদের করলাম কি, কাজের ভাগ করে দিলাম। কোথায় কাজ করে এমন না, কোথায় কাজ করে, কখন কাজ করে, সকালে একটা সেগমেন্ট, বিকালে একটা সেগমেন্ট। আমি এটাও ওয়েলকাম জানাই যদি মনে হয় যে এইখান থেকে এই ফোরামের কেউ যেতে চায়, ওই সময় মোবাইল কোড চলছে, তারা যদি সঙ্গে যেতে চায় আমরা ওয়েলকাম করি সবসময়। আমার মোটর ড্রাইভিং লাইসেন্স দিই আমরা, ড্রাইভার লাইসেন্স। ওইখানে যদি কেউ যেতে চায় আমাকে বললেই হবে যে আমি যেতে চাই ওখানে, আমি দেখতে চাই আজকে আমি বা আমরা এই গ্রুপ, আপনারা যে কেউ, আমি এগুলো চাই যে আমি তাহলে আসল চিত্রটা পাবো। আমার পক্ষে তো সবগুলো জায়গায় যাওয়া সম্ভব না, আমি আসল চিত্রটা পাবো আসলে কী ঘটছে, তখন একটা অ্যাকশন নেওয়া যাবে। তার আগে আরেকটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যে যারা অনিয়ম করে, দালালে পরিপূর্ণ, তারা সাবধানও হবে, তারা হয়তো সরে যাবে ওই দিন। এরকম যদি প্রতিনিয়ত কেউ যায়, ওরা কিন্তু সরে যাবে। আসলে দিন শেষে কী হবে, আমরা একটা ভালো পরিবেশ পাবো। এটাও আমার জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আমরা এরা যখন গেল আমাদের কাছে, ফুটপাত নিয়ে কথা বলেছি, আমরা মোটর ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কথা বলেছি। ফুটপাত বলে স্যার ফুটপাতে প্রবলেম আছে, ফুটপাত আজকে সরিয়ে দিচ্ছে, কালকে আবার চলে আসছে। সিটি কর্পোরেশনকে বললাম যে আমি ফুটপাত আপনি সরান এই সিদ্ধান্ত আমি দিতে চাই না, আমি বলতে চাই আপনি ফুটপাত সরানোর পরে আপনি এটা সাস্টেন করবে কিনা ওই পরিকল্পনা গ্রহণ করেন, সাস্টেন করুন, ওই প্ল্যান করেন। আপনি ফুটপাত ছেড়ে দিলেন, সকালে গেলে বিকালে চলে আসলো। আমি তাদেরকে বললাম যে আপনার দরকার হলে এই হকারদের সাথে আলাপ করেন, তাদের সাথে বসে জিজ্ঞেস করেন ভাই আপনি কী করলে যাবেন। সে যদিও অল্টারনেট কিছু চায়, তার সাথে বসে অল্টারনেট কিছু করেন। আমরা ওদেরকে একটু ধন্যবাদ জানাবো, এই জন্য তারা একটা 9 দফার এক ধরনের ফ্লো চালু হয়ে গেছে। এটা একটা ফ্লো, আমি তো বললাম আমি নাও থাকি, ফ্লো চলবে, এই ফ্লো চলবে। ফ্লোতে তারা যখন মিটিংয়ে বসে, তা প্রত্যেকে কথা বলে, প্রত্যেকটা ইস্যুতে কথা বলে, এবং আমি রেজাল্ট ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আমি ওই চলবে করব নো, আমার কথা ভিন্ন। আমার কথা যে আমি যদি একটা পারি ছোট, আগামী 5 দিন রেজাল্ট দিবে, 5 দিন পরে ওইটা করতে আমি রাজি আছি, অসুবিধা নেই। 20 বছর পরে কী হবে ওইটাও করবো, কিন্তু সাথে সাথে খুব ইমিডিয়েট রেজাল্ট কী দিতে পারে এমন নিয়েও কাজ করতে রাজি আছে। ফলে আমি আমার আপনারা যারা আছেন আমার সামনে বসা, তারা মঞ্চে যারা আছেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এতে আমার সুবিধা হবে, দেশের লাভ হবে। সবচেয়ে বড় কথা, আমরা আজকে যাদের জন্য বসেছি, আমরা তো এখানে কত হবে 300+ নাকি 300+ আমরা আছি। আমরা তো আসলে কিন্তু কিছুই না, আমাদের সামনে যারা নাই তারা হচ্ছে জনগণ। গণপরিবহন নিয়ে কথা বলি, আমরা তো প্রাইভেট কার নিয়ে কথা বলছি না, গণপরিবহন নিয়ে কথা বলছি, গণপরিবহনের নিরাপত্তা নিয়ে কথা বলছি, গণপরিবহনের চালক নিয়ে কথা বলছি, গণপরিবহনের গাড়ির ভেহিকেল নিয়ে কথা বলছি। ফলে আমাদের এই অ্যাকশনটাতে, আমাদের এই কার্যক্রমে অনেক মানুষ উপকৃত হবে। আর অ্যাক্সিডেন্ট এটা তো কাউকে বলে আসবে না, যে আমার বাসায় যে আসবে না এমন কোনো রেকর্ড কেউ আছে? আমরা যখন আমার সন্তানরা বাইরে থাকে, সবচেয়ে বড় টেনশন থাকে কোনটা বাচ্চারা যেন আসে, অ্যাক্সিডেন্ট সবচেয়ে বড় নাম্বার 1 টেনশন সমাজে। ছিনতাইকারী, তারপরে মারামারি, অন্য ঘটনা, দুর্ঘটনা যদি থাকে, আমি সবচেয়ে বড় ভয় পাই একজন বাবা হিসেবে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, ড্রাইভার ঠিকমতো রাস্তা পার হতে পারছে কিনা আমার ছেলেটা বা আমার মেয়েটা, এটা সব বাবা। ফলে আমরা মনে করি যে আমরা
চলছি, কিন্তু আমাদের চলাটার যদি গতি বাড়াতে হয় তাহলে আমি কিছু ভলেন্টিয়ারও চাইবো, সব এনজিওর কাছ থেকে, এদের কাছ থেকে ভলেন্টিয়ার। কি ভলেন্টিয়ার? যেমন আমার মিরপুরে ফর এক্সাম্পল, মিরপুরে যখন কেউ গাড়ির কোনো কাজ করতে আসছে, বালিকানা বদলি অথবা ফিটনেস, ওরা খেই হারিয়ে ফেলে। অনেক সময় একটা লোক আসলে যখন খেই হারিয়ে ফেলে তখন সে করে কি, ডিপেন্ডেন্সি, একটা লোককে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে বা একটা দালাল ধরার চেষ্টা করে। আমি যদি কিছু ভলেন্টিয়ার পাই, আমার টাকার সোর্স, আমি আবারও বলবো যে আমি এনজিওদেরকে বলবো, এনজিওরা মনে আছে এনজিওরা কী বলেছিল, যে জমিদার প্রজার কাছ থেকে টাকা চাচ্ছে, কিন্তু আমি নিজেকে জমিদার মনে করি না। আমি বলছি আপনারা কিছু কিছু টাকা আমাকে দেন, আমি বলছি আমাকে দেওয়ার লাগবে না, আমি যাকে ভলেন্টিয়ার কাজ করবো আপনি তাকে তার হাতে দিয়ে দেবেন। আমার এখানে আমি এটা ধরতেও চাই না। আমি টাকা পয়সার বিষয়ে আমি একেবারেই আমার অফিসে ঘুষ দুর্নীতি আছে, কিন্তু আমার মধ্যে নাই, আমি গ্যারেন্টি যে আমি টাকা নেবেন, 1 টাকা না, নট এ সিঙ্গল পেনি। ফলে যদি ভলেন্টিয়ার আমি পাই, তারা কিছু সাহায্য করলো, একটা লোক আসলো তাকে বলে দিল আপনি ওখানে যান ওখানে যান। ভলেন্টিয়ার যদি কিছু পাই, একজন গাড়ি চালকের এই মোটর লাইসেন্স করতে আসলো, তাকে একটু হেল্প করলো। আর যদি ওই ভলেন্টিয়ারকে আমরা যদি কিছু হেল্প করতে পারি, এনজিওগুলো তো অনেক টাকা পায় বিভিন্ন জায়গা থেকে। আর রোড সেফটির এটাও একটা অংশ, একটা গাড়ি ভালো ফিট, এটাও রোড সেফটির অংশ। আমাকে বলছিল যে এগুলো কি রোড সেফটির অংশ? সব কিছু রোড সেফটির অংশ। একটা ভালো ড্রাইভার হচ্ছে রোড সেফটির অংশ। একটা মালিকানা বদলি ঠিকমতো হচ্ছে কিনা, পুরো শৃঙ্খলাটাই তো একটা জায়গায় গিয়ে থামবে। তো আজকের বিষয়টা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের সাথে তারা প্রথমে একবার প্ল্যান করলো যে আমরা যাব ওখানে, স্কুলগুলোতে যাব। আমরা কিছু বইও পেয়েছি 100টার মতো। কারা যেন বানিয়েছিল বইগুলো? ডিডিসি বইটা বানিয়েছিল। তো আমরা বইগুলো কিছু দিব। আর আমাদের কর্মকর্তা অথবা আমাদের লেভেল থেকেও পার্টিসিপেশন থাকবে। আমরা যেটা চাচ্ছি সেটা একটা জাতি গঠন, বা স্কুলে অনুষ্ঠান করার অর্থ হচ্ছে যে একটা জাতি গঠন করতে চাচ্ছি। জাতি গঠন হতে হয়তো রেজাল্ট পেতে আমাদের সময় লাগবে 20-25 বছর, কিন্তু ইমিডিয়েট একটা রেজাল্ট আছে, সেটা হচ্ছে যে শিক্ষা। আজকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে, এটা সমাজের জন্য শিক্ষা, সরকারের জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা, যে এটা করা উচিত, এটা করা সম্ভব এবং এটা করতে হবে, এইটা একটা শিক্ষা। এটা আমাদের উপকার হবে। আর যদি সম্ভব হয়, এটা আমি জানি না, আপনি বলতে পারবেন রোড অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে, যদি সম্ভব হয়, যেহেতু স্কুলগুলো নির্ধারিত হয়ে গেছে, একবার একটু আগে এক ধরনের, আমি পিএইচডিতে চাকরি করেছি, আমরা ওই পোস্ট ট্রেনিং এবং প্রি ট্রেনিং একটা করতাম, একটা ইভ্যালুয়েশন করতাম। হ্যাঁ, যে আগে ট্রেনিং দেওয়ার আগে কী অবস্থা ছিল, দেওয়ার পরে কী অবস্থা হলো, এর ফলে কী রেজাল্ট আমরা পাচ্ছি, ওইটার একটা রেজাল্ট হলে আমরা পরবর্তী অ্যাকশনে যেতে পারবো। এটা যদি হয় তাহলে ভালো হয়। আর আমি যে জিনিসটা চাচ্ছি, ওই দিন আলোচনা হয়েছিল যে আমরা রোড সেফটি রিলেটেড একটা ল করতে চাই। তো আমি ওই এনজিওগুলোকে আবারও খুঁজতেছি যে আমরা ওদের সাহায্য নিব, যেহেতু তারা দীর্ঘদিন এই সেক্টরে কাজ করে, কোয়ালিশনের সাহায্য নিব, যে আলাদা একটা রোড সেফটির ল করতে হবে। ওইটা অ্যাবসেন্ট আছে। ওনারা, আমি এটা জানতাম না, তারাই আমাকে যে আমি এডুকেটেড বাই দিস কোয়ালিশন, তারাই বলছে যে রোড সেফটি একটা ল থাকা দরকার আছে। তো আমি সাথে সাথে বলেছি হ্যাঁ, আমরাও একটা ল করার জন্য আমরা ওই দিন একটা মিনিস্ট্রি আমি এটা দিয়েছি, লটা করার দরকার। আর একটা বিষয় তারা বলে সেফ সিস্টেম অ্যাপ্রোচ, ওটা দ্য নেম ইজ, নাম যাই বলুক না কেন, তবে একটু টোটালিটি নিয়ে আলোচনা করা দরকার, এটাও আমি একমত। এবং আমি ভলেন্টিয়ার চাই। আর এখানে আমার সামনে এই ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে যদি কিছু ফান্ড থাকে তার কাছ থেকেও টাকা চাই, এবং যদি আরও এনজিও থাকে তার কাছ থেকেও টাকা চাই। আমি চাচ্ছি না আপনাকে টাকাটা ড্রেন আউট হয়ে যাবে সরাসরি অ্যাক্টিভিটির সাথে, অফিসে ঢুকবে না। আপনারা ইনভলভ থাকবেন, আপনারাই অ্যাক্টিভিটি করবেন, আপনারাই টাকা ব্যয় করবেন, যেহেতু রোড সেফটিতে অনেক ফান্ড আসে। আর এই ব্যয় করার পরে রেজাল্টটা আপনার